ওদের এত সাহস ছিল না, ওরাকে এত সাহস করে মারতে পারতো না। তারা শক্ত হয়েছে বেলা 1টা-1:30টার পরে তারা শক্ত ঢেকে গেছে। তার আগে পর্যন্ত কোন লিডারশিপ ছিল না, যে জানতে পারছিল সেটা কাজ করতেছিল। আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সম্পূর্ণ ভুল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার আপনার কাছে অনুরোধ, আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই, আমাদের পরিবারের যে চিন্তা করে করেন নাই। আমার প্রশ্ন, আমরা 168 জন অফিসার ওদের মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম না, 7.5 থেকে 9,000 সৈন্য আপনাদের ছাদ থেকে বেরিয়ে গেল কিভাবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে এই একটি উত্তর দেন। আমরা 150-এর অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না, কিন্তু ভাই একটু চুপ করো ভাই, সেনাবাহিনী নষ্ট করো না, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পুলিশ, আপনার র্যাব, আপনার যত নিজস্ব এসবি আছে, আমাকে একটু উত্তর দেন। এক রাতের মধ্যে আমি আপনাকে সংখ্যা দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, 840 জন একটা ব্যাটালিয়ান রেজিস্ট্যান্ট, 4টা ব্যাটালিয়ান ছিল, ধরে নিলাম 4টা 3200, হেডকোয়ার্টার ব্যাটালিয়নের 1200-র উপরে সৈনিক ছিল, 2200-2500 সৈনিক আসছিল, বিডিআর সুকুলপের বিভিন্ন অ্যাটাচমেন্ট, সিএনএইচ আছে, সিগন্যাল সেক্টর আছে, সব মিলে 9 থেকে 10,000 সৈন্য ছিল। 9,000-10,000-এর মধ্যে ফ্যামিলি ছিল। আমার প্রশ্ন, এক রাতের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল? কারা তাকে বের করার সুযোগ দিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে উত্তর জানতে চান। আমি আপনাকে শুধু এটাই জানতে চাই যে কিভাবে এক রাতের মধ্যে 1000 সৈন্য বাইরে চলে গেল, আর আমরা 150 জনের অফিসার বাইরে যেতে পারলাম না। আর কিছু মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ধীর স্থির সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টেড অফিসারগুলো মারা গেল। মানুষ মুরগিকে ওভাবে মারে না, ওইভাবে জবাই করে না, তারা যেভাবে মেরেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি একদম সাক্ষী, অনেকেই আছে সাক্ষী, এর মধ্যে আমি একজন, আমি দেখেছি। আল্লাহ কেন আমাকে বাঁচাইছে আমি জানি না, হয়তো এই কথাগুলো বলার জন্য আল্লাহ আমাকে বাঁচাই রাখছে। সবাই বলে এবার বলতেই পারতো না কেন মানলো বন্ধু তারা, কিন্তু আপনারা কিছু বললেন না। আমার এত সেনাবাহিনী, এনডিসি, পিএসসি, আরসিবিএস শুধু ঘরে এসি রুমে বসে অ্যাপ্রিসিয়েশন লেখার জন্য, এই অ্যাপ্রিসিয়েশন লিখে কি হবে? যদি ফিল্ডে ক্রিকেট না করতে পারি কি হবে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা কি আমাদেরকে কৃষির উপরে রাখতে চান? একটা অফিসার এসে বলল যে সেনাবাহিনী চলে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটা সেকেন্ড লেফটেন্যান্টকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সে বলে দিতে পারবে। একজন সেকেন্ড লেফটেন্যান্টকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ও বলে দিতে পারবে এমএসের মতো যে এই কয়জন জেনারেল বাড়ি চলে যাবে। আমার বিএনপি পাওয়ারে আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে, কোন কোন ব্রিগেডিয়ার বাড়ি যাবে, ওই সেকেন্ড লেফটেন্যান্ট বলে দেবে। কেন মাননীয় প্রধানমন্ত্রী? কেন এই জেনারেলরা প্রমোশন বোর্ডে বসে যাদেরকে আনফিট করেছে প্রমোশন 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট থেকে ফুল কর্নেল, ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার করবে, এত কি মারামারি করলো এর মধ্যে? তারা 2 বছরের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল, ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হয়ে গেল। কিভাবে 4-5 বছর তাদের প্রমোশন দেন নাই? কিভাবে দিলেন? কারণ এটা পলিটিক্সের জন্য, আপনাদের পলিটিক্সের জন্য দেওয়া হয়নি। আপনি ডিডিএফআই বানিয়েছেন, ডিডিএফআই ব্ল্যাক লিস্ট নিয়ে আসে, নট ক্লিয়ার, নট ক্লিয়ার, নট ক্লিয়ার কি স্যার? আপনি দেশের জন্য কাজ করতেছি, নট ক্লিয়ার কি? নট ক্লিয়ার কি? মাননীয় বললাম প্লিজ, আমি তোমাদের কথা সব বলতেছি। মাননীয় প্রধানমন্ত্রী, ডিডিএফআই প্রধান এক লিস্ট নিয়ে যান, সেখানে মাননীয় সেনাপ্রধান এবং আমাদের বিজ্ঞ যারা জেনারেল থাকেন ট্রিপল, কিছু করার নাই। দিদি প্রধান যা বলেন যে এই কয়টা নাম নট ক্লিয়ার, যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকার আমলে বা বিএনপি সরকারের আমলে, তাহলে আমাদের চাকরিতে রেখে রাখছি, চাকরিতে লেগে রাখছি।
আমাদেরকে বলা হচ্ছে, আমরা যখন জিজ্ঞেস করতেন স্যার প্রমোশন কেন হলো না, তো সমস্যা হচ্ছে। সমস্যা কিসের স্যার? আমি চাকরি করছি দেশের জন্য, সমস্যা কোথায় স্যার? আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিতে জানিয়েন না, একটা নিয়ম বানান, যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে। আপনি আসছেন, এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা আমাদের এক আগের সিনিয়র অফিসার ছিলেন, এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার পোস্টিং করবেন, উনি যা বলবেন তারটাই হবে। তারাই বলে তার এখন এরকম দরকার কেন? ভাই দাঁড়াও, তো দাঁড়াও, বলতে দাও। তাহলে পরে ওনাকে এমএস বানাই দেন, সামরিক উপদেষ্টা তো দরকার নেই, ওনাকে আবার চাকরিতে ঢোকা এমএস বানাই দেন। উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবে, অমুক জেনারেল ওখানে যাবে, অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবে, যে লেফটেন্যান্ট কর্নেল, আমার একটা প্রশ্ন, যে লেফটেন্যান্ট কর্নেলকে এই জেনারেলটা প্রমোশন দেন নাই আমাদের সিনিয়ররা, যে কারণেই হোক, আপনি আসার সাথে সাথে 15 দিনের মধ্যে আপনার রেজিমেন্টের ডেপুটি কমান্ডেন্ট করা হলো কেন? আমার প্রশ্ন দেন। পিজিআর রেজিমেন্টের উনি ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেলেন, কিন্তু গত 5 বছর ধরে জানি উনি আমাদের সাথে পিজিআরে ছিলেন, বাইরে ছিলেন, বিকজ তোনা বলে আওয়ামী লীগের গন্ধ ছিল, বিএনপি আমলে হয় নাই। এই আওয়ামী লীগের গন্ধ, বিএনপির গন্ধ সেনাবাহিনীর মধ্যে থাকবে কেন? কেন থাকবে? কেন থাকবে? আমরা ট্রেনিং করি, যে হলো আমাদের সিনিয়ররা দেখবে যে ঠিক সে প্রমোশন পাবে। সিনিয়রকে যখন জিজ্ঞেস করি, স্যার আমার কি অপরাধ প্রমোশন হয় নাই? দেখো এটা তো বুঝোই তো, কেউ এমনি হয়ে যাবে, কেউ হবে নিজের যোগ্যতা বলে, কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে। পলিটিশিয়ানদের নির্দেশে আমার জেনারেল প্রমোশন হবে কেন? কেন হবে আমার এই কথা? আপনি আমাকে শুধু এখন ইনস্ট্যান্ট উত্তর দেন, আপনার নির্দেশে আমার জেনারেল প্রমোশন হবে কেন? ওনার তো প্রমোশন হবে ওনার এফিসিয়েন্সির উপরে নাই। তার কারণ উনি হচ্ছে শেখ রেহানার দেওয়া আওয়ামী লীগপন্থী, ওই জন্য ওনার চাকরি চলে গেল। স্যার তো কোনো সিআরএলই নেই আমাদের সাথে, ওখান থেকে শুনলাম স্যারের চাকরি নাই, কিন্তু মাননীয় প্রধান আমার প্রশ্ন, কেন হবে? কেন হবে? কেন হবে? আপনারা কি আমাদের সেনাবাহিনীকে কি ইনস্টিটিউশন করে ফেলছেন? আওয়ামী লীগ আর বিএনপি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এলজিতে চাকরি করেছি, বিডিএফতে চাকরি করেছি, অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো কি? অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে, সেজন্য অফিসার নট ক্লিয়ার। ওই সাথে অফিসারের কি সম্পর্ক? যখন বিএনপি পাওয়ারে থাকে তখন আমার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার, তখন আমার আসে আর এক অফিসার, তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য নট সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা আমার প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা। আমি শেষ বলবো, হয়তো আপনাদের আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে, ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল। এই জন্য আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তীতে